তো শাহজালাল মুজররদে এমনির জেলাত পড়ছই মা ঠিক না এই কারণে আপনারা সাহস আমরা তো শাহজালাল মুজররদে এমনির জেলাত না জেলার বাইরে গেছি গিয়া এই কারণে আমার সাহস হয় না আপনারা সাহস হয়ে গেছে গিয়া আমি জিজ্ঞাসা করি আপনারা যে কইলে আপনার কাছে ফরেজ গাড়ি আছে আপনারা ফরেজ গাড়ি আছে যে চিনুননি ফরেজ গাড়ি কারে কয় মহন্দি মাথুন না এহন্দি মাথুন না চিনুন না এমন জিনিস আছে কেমনে কইবা ঠিক না আমার কাছে একটা জিনিস আমি টিকিটা চিনিই না আমার কাছে আছে কইমু কেমনে আমার কাছে আছে কইতাম মর্ম যদি আমি চিনি আর গ্রহণ করে থাকি আপনারা চিনুন না কয় না আছে তাইলে আগে ফরেজ গাড়ি চিনন লাগবো তারপরে দেখবো আছে কিনা নাই মাথুন না খান আগে ফরেজ গাড়ি চিনতে হবে ফরেজ গাড়ি চিনতে হবে তারপরে আছে কিনা নাই এটা ফয়সালা করবো ঠিক না বেটি আপনারা তো চিনেন না তাহলে আমি চিনাই কইম অবেটা যাইও না রে বা দাদা ভাই বল বড় বা বউ চিন্নে যাও আরে চিন্নে যাও মিয়া তোমার জায়গা না বাইলে ভিতরে আইও এখানে তো বইতে পারতেছ না বেশ ভালো লাগতেছে আইও তুমি আমার সামনে আইও আইও রে ভাইও আইও তোমার সাথে এক লাখাটা আছে হেরে আনো আও সামনে যাইতে গেতো বেটা বুঝা যাইতে না নিয়ে না না বুঝে যেতে গিয়া যুবক বেটা দাঁড়িয়ে তো আছে রসুলের সুন্নত দেখো দরবেশের নমুনা ধরাইও না মতে দরবেশের সাথে কুরবানি করে লিছে মা করছে না করছে না খিতারে কুরবানি করে লিছে আল্লাহ হেরে নি কুরবানি করিলেন এটারও ডর আছে কেডা কুরবানি করিলেন আল্লাহ নি হেরে কুরবানি করিলেন হে যে নবীর সুন্নত রে কুরবানি করলো এত বড় সাহস এত বড় পদার্থ এত বড় বাটপার এখন শুনেন ভাইয়ের আমার ফরেজগারি কথাটা কইম ফরেজগারি কথাটা কইতে হইলে আমি একজন আল্লাহর ওলির কথা বয়ান করতে হইব ওলির একটা জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এটার দ্বারা ফরেজগারি কথাটা বুঝাইবার চেষ্টা করবো বুঝবেন কিনা বুঝবেন না এটা আপনাদের ব্যবহার সেবার আর আমি কইম আপনারা দেখেন শুনেন কইম একজন ওলি এন কেডা উনি কে এই ওলিও হইলেন দুনিয়া বিখ্যাত একজন ওলি এখন তো আমরা সকল ওই দুনিয়া বিখ্যাত যে বেটা আন্তর্জাতিক কইতে পারছে না এই বেটারে কয় আন্তর্জাতিক বক্তা যে বেটা জুত করে কথা কইতে পারে না এই বেটারে কয় বাংলার আলোড়নকারী বক্তা বাপরে আলোড়নকারী বক্তা হায় হায় রে একদিন আমার সামনে আমারে কইতাছে আমারে বইয়া রাখিয়া হে কইতাছে মাইকের মধ্যে আলোড়ন বাংলাদেশের আলোড়নকারী বক্তা আমি কই ওই ব্যাকল তুই রে কিতা কস রে আমি বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করলাম কোন আমি আমার সিলেট বিভাগ ফারইয়া দুই একটা জেলাত গেছি আর আমি বাংলাদেশ আলোড়নকারী বক্তা হয়ে গেছি গিয়া এই বাটপাটি মাত কইতে ইচ্ছ কারবারটা খান সাহেব হইলে তো নুরুল ইসলাম খান সাহেব হইলে তো বেটা আরো গরম বাপরে বাবারে এ তো ধোকাবাজি করে লাভ আছে এখন কইম ফরেজগারি কথাটা আরে কোন ফরেজগারি কথাটা কইম সারা দুনিয়া বিখ্যাত ইমানদার বেঈমান সবাই চিনে ওনাকে ইমানদারে যেমন চিনে বেঈমানরা বেশি আরো বেশি চিনে ওনার নামটা শুনলে পরে বেঈমানের বাচ্চারা থরথরায় কাঁপে আগে যে থরথরায় কাঁপতো বেটেন আছে না বেটেন বেঈমানদের বেটেন আছে না বেঈমানদের বেটেনদের ছোটো ছোটো বাচ্চা যে ওই যে অত বড় বাচ্চা ইতা যখন নাকি কান্ত ইতা যখন কান্ত তখন এই বাচ্চাটারে কইতো এই ওর নামটা কইম ওই আল্লাহর বলির বেটে কইতো কান্দিস না উমর আইতাছে যেই কইতো উমর আইতাছে এমনি ঠান্ডা হয়ে গেছে গিয়া আল্লাহর আসনা নাই আওয়াজ করতো একবার লড়ে হই না একবারে বিলাই হয়ে গেছে গিয়া ছোটো বাচ্চাটা পর্যন্ত ভয় পাইতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামটা শুনলে ওই এই ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা জীবনের ঘটনা কইয়া আমি আপনাদেরকে পরহেজগারি কথাটা বুঝাইবার চাই আপনারা কি শুনবার চান কিনা চান না আরো জোরে কোন চান কিনা চান না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদা দুনিয়ার বাদশা যেই সময় আদা দুনিয়ার বাদশা ওই সময়ের কথা বলতাছে আদা দুনিয়ার বাদশা হায় হায় রে দুনিয়ার বাদশা যে আদা দুনিয়ার বাদশা যে বেটা এই বেটা দেশটা চালাইতেইব বাংলাদেশের সমান বাংলাদেশের বিশ্বের মেপের মধ্যে বাংলাদেশটারে দেখা যায় কবুতরের ডিমের সমান কবুতরের ডিমের সমান আর উমর রাদিয়াল্লাহু তাআলা দেশটা অর্ধ পৃথিবীর নিয়া কবুতরের ডিমের সমান রাষ্ট্রটা ইটার ওই এখন বেড়া এখন বেটে ফাইলে পরে এমনভাবে কামড় মারিয়া দরে ছাড় তো চায় না যদি টাইনে আনবার চায় কেউতে দাঁত ভাঙ্গে যাবো গিয়ে আর পরে কামড় ছাড়ে না ভুল কইছি আর উমর রাদিয়াল্লাহু রাষ্ট্রটা কত বড় অর্ধ পৃথিবী লইয়ে সেরিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা তখন উনি চিন্তা করলেন আমার দেশটা চালাইমো এটা তো আমার একা মতে চালাইমো না আমার মতে চালাইলে হবে না পরামর্শ লাগবো
মাথুর নদী আপনারা পরামর্শ লাগবো, তা পরামর্শ করতে হইলে তো আমি সংসদ গঠন করতে হইব, তাইলে সংসদের এমপি সাহেব বানানি লাগবো, ঠিক না? ওই চিন্তা করি সেরিয়া উনি এমপি সাহেব বানাইবার গেলেন। এমপি সাহেব বানাইতে গিয়ে আমরা দেশের তো নীতি নিয়ম হইল যে ইলেকশনে কি হয়, এমপি বানায় না? ভুল কইছি? কেমনে বানায়? ইলেকশনে। তা ইলেকশনে কারবারটা তুলে এমন, যদি দলের ঠেলা থাকে ডাট আর পয়সারও ঠেলা থাকে, তে কলা গাছও ভাস করে না। আর যে বেটা যোগ্য, এ বেটার দলেরও ঠেলা নাই, পয়সারও ঠেলা নাই, এ বেটার জামানত বাতিল হইয়া জায়গা না? ভুল কইলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সংসদ নির্বাচন সংসদ সদস্য গঠন করতে গিয়া নির্বাচনের আশ্রয় নিছেন না নিয়ে সারিয়া উনি কি করছেন, বাছাই করা শুরু করছেন। বাছাই করতে গিয়া কয়েকটা শর্ত লাগাইলেন। আমি সবটা শর্তের কথা কইম না, 2-3টা বড় বড় শর্তের কথা কইম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আমার সংসদের এমপি বানাইমো ওই সমস্ত লোকদেরকে যারা নবীর সাহাবী, 1 নম্বরের নবীর সাহাবী হওয়া লাগবে। নবীর সাহাবী ছাড়া আমি সংসদের এমপি বানাইব না। 2 নম্বর শুধু সাহাবী হইলে চলবে না, উনি আবার বড় আলিম হওয়া লাগবে। 2 নম্বর। 3 নম্বর খালি সাহাবী আর বড় আলিম হইলে হইতো না, অলিও হওয়া লাগবো, বড় অলি হওয়া লাগবো। এইভাবে বড় বড় আমি 3টা কইলাম, আরও ছোটো ছোটো আছে, এইগুলো আর কইবার সময় যাইতে পাইতাছি না, বাদ দিলাইলাম। এখন তালাশ করছেন, তালাশ করে কয়েকজন এমপি সাহেব নিয়োগ দিছেন। নিয়োগ দিয়ে সেরিয়া এরা জানাই দিছেন তুমি 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 তোমরা আমার সংসদের এমপি। একদিন সংসদ অধিবেশন ডাকছেন, সংসদ ভবনে আসবেন। আপনারা কি দেখছেন আমাদের বাংলাদেশের সংসদ ভবনটা? দেখেছেন? গেছেন? তার জিও কোন কেমনে? আমিও তো যাইতাম পারছি না, তবে ছবি দেখছি। কি দেখছি? ছবির দ্বারাই বোঝা যায় বাপরে ভিতরটা কিতে হইব। ছবির দ্বারাই বোঝা যায় বাপরে ভিতরটা কিতে হইব। এটা বেহেশতের নমুনাও দুনিয়ার বানাই লিছে, এই সংসদ বানাই লিছে আল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার সংসদ, যেই সংসদের মধ্যে এমপি সাহেবদেরকে ডাকছেন, এই এমপি সাহেবরা আপনারা আসেন, এই সংসদ ভবনের গড়ই নাই। সংসদ ভবনের ঘর নাই, খেজুর গাছের নিচে। কের নিচে? খেজুর গাছের নিচে। পরে দিয়ে অবশ্য কী করছেন, ঘর নির্মাণ করছেন, কিন্তু প্রথমত খেজুর গাছের নিচে এমপি সাহেবরা আইছেন। এমপি সাহেবরা আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে সেটা বলতেছেন, এক পর্যায়ে গিয়ে বলতেছেন, এমপি সাহেবরা আমি আজকে তোমাদেরকে নিয়ে পরামর্শ করব আমার দেশটা কিভাবে চালাইব। এই কথাটা আমি জানবার চাই, বুঝবার চাই আপনাদের কাছ থেকে কিভাবে দেশটা চালাইতাম। তবে এর আগে আমি একটা কথা আপনাদের কাছ থেকে জানবার চাই, আমাকে ভালো করে বুঝছে আমারে এই কথাটা আমার জবাবটা দিয়েন। কোরআন শরীফের মধ্যে এক জায়গাত না অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহর বান্দার বান্দীদেরকে বলছেন তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও, তোমরা পরহেজগার হও। ও আমার এমপি সাহেবরা, আল্লাহ এক জায়গাত না অনেক জায়গাত কইছে পরহেজগার বনো, পরহেজগার বনো। আপনারা তো নবীর সাহাবী, আপনারা ওলি, আপনারা বড় আলিম, এই জন্য আপনাদের কাছে আমি কথাটা রাখলাম, আপনারা আমার পরহেজগারি কথাটা বুঝাইয়া এর পরে পরামর্শ দেব। যখন নাকি কথাটা কইছেন, এমপি সাহেবরা যারা আছিল এরা বেড়াইতে সাথে সাথে কলানো লিছে, চাই না মাথুর নদী। দেখছেন কিছু মানুষ আমরা যখন হাত তুললে সে ওয়াদা উদা